কলকাতা নাইট রাইডার্স আরসিবি আর এমআইয়ের ম্যাচটা খুবই ধ্যান দিয়ে দেখেছে রায়পুরের মাঠে কালকে যে ম্যাচটা হলো বন্ধুরা। কেননা কলকাতা নাইট রাইডার্স এর পরের ম্যাচ আরসিবির বিপক্ষে এই মাঠটাতেই খেলতে যাচ্ছে। এই মাঠটাতে কেমন বল হলো, কেমন ব্যাটিং হলো, কিভাবে বল করতে হবে, কিভাবে ব্যাটিং করতে হবে, সব কিছুই শেখার ছিল কেকেআর দলের জন্য। কেননা এই মাঠটাতে আইপিএল 2026 সালে প্রথম ম্যাচ হলো এবং আরসিবি দল ও মুম্বাই ইন্ডিয়ান্সের দলের মধ্যে খুব একটা বেশি রান হলো না। বলাররা অনেকটা হেল্প পেলো, স্পিন বলাররা হেল্প পেলো, পেস বলাররা হেল্প পেলো, অনেক বল সুইং হচ্ছিল এই মাঠটাতে আমরা কালকে দেখলাম বন্ধুরা। তো কেকেআর দল আশা করছি এই ম্যাচটাকে ধ্যান দিয়ে কালকে দেখেছে এবং কলকাতা নাইট রাইডার্স দল ভেবে নিয়েছে কি কীভাবে এই মাঠটাতে ক্রিকেট খেলতে হবে। কেননা কলকাতা দল যে ফর্মে ক্রিকেট খেলছে, বলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গায় অসাধারণ ক্রিকেট খেলে আসছে লাস্ট 4টা ম্যাচ থেকে। তো কলকাতা নাইট রাইডার্স দল আরসিবির যে কালকে ম্যাচ খেলেছে সেই আরসিবির ইনিংসটাও ধ্যান দিয়ে দেখেছে, মুম্বাইয়ের ইনিংসটাও ধ্যান দিয়ে দেখেছে। কেননা আমরা দেখলাম কালকের যে পিচটা ছিল সেই পিচটাতে পেস বোলারদের বল অনেকটা সুইং হয়েছে ভাই। প্রথমে আরসিবির বোলাররা অনেক সুইং পেলো এবং ভুবনেশ্বর কুমার কালকে 4টা উইকেট নিল, নতুন বলে 3টা উইকেট, পুরানা বলে 1টা উইকেট নিল, অসাধারণভাবে বল সুইং করে সে উইকেট তুললো। তারপর যখন মুম্বাই ইন্ডিয়ান্স বল করতে এলো তখনও কিন্তু আরসিবির বোলারদের থেকেও বেশি সুইং পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা। দীপক চেহার পাওয়ার প্লেতে দারুণভাবে বল সুইং করালো, বিরাট কোহলিকে আউট করলো, দেবদত্ত পাটিকালকে আউট করলো বল সুইং করে। তো তোমরা ভাবতে পারো এই মাঠটাতে আইপিএল 2026-এর প্রথম ম্যাচ হলো এবং পুরোপুরি বলিং পিচ দেখে মনে হলো। পেস বোলাররা অনেকটা হেল্প পেলো, স্পিন বোলাররাও অনেকটা হেল্প পেলো। কলকাতা নাইট রাইডার্সের জন্য খুশির খবর, কেননা কলকাতা নাইট রাইডার্স বলিং পিচে যখন বল করে তখন কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে যায়। কেননা কলকাতার কাছে 3টে স্পিন বলার আছে, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূল রয়, তারপর নতুন বলেও ভালো বল করে ভৈভব বারোড়া আছে, তারপর কার্তিক ত্যাগী আছে, তারপর ক্যামেরন গ্রিনও আছে কলকাতার কাছে। তো এরা ভালো বল করছে বন্ধুরা এবং কলকাতার জন্য এই জন্যই খুশির খবর কি যে মাঠটাতে খেলা হলো সেই ম্যাচটা পুরোপুরিভাবে একদম বলিং পিচ দেখা গেল প্রথম ম্যাচটাতে মুম্বাই আর আরসিবির মধ্যে। তো কলকাতা নাইট রাইডার্স এই জিনিসটাই কালকে ভেবেছে ম্যাচটা দেখার পর কি আমাদেরকে কিভাবে ক্রিকেট খেলতে হবে এই ম্যাচটাতে। তো ফিন আলান আগের ম্যাচটাতে সেঞ্চুরি করলো দিল্লির বিরুদ্ধে। তো ফিন আলানকে আরসিবির বিপক্ষে একটা জিনিস করতে হবে বন্ধুরা, প্রথম 6 ওভারে কিন্তু অনেক বল সুইং হতে পারে এবং সেই সুইংয়ের জালে কিন্তু ফাঁসতে পারে ফিন আলান। তো ফিন আলানকে 2-3 ওভার দেখে খেলতে হবে বন্ধুরা, তারপর তোর খেললে গেলে কিন্তু উইকেট হারাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো 3-4 ওভার একটু দেখে শুনে খেলতে হবে পাওয়ার প্লেতে, যেহেতু বল সুইং অনেকটা হলো আমরা দেখলাম মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটাতে। তো বল সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে, তো বল যদি সুইং হয় তাহলে কিন্তু যে কোনো ব্যাটসম্যানদের জন্যই কিন্তু অনেক বড় সমস্যা। তো তাই জন্য ওই সুইংটা আগে কাটাতে হবে, 3-4 ওভার যে বল সুইং হবে সেই সুইংটাকে কাটিয়ে রান কম হোক দরকার হলে তাও ভালো, 20-25 রানই হোক 4 ওভারে তাও ভালো, কিন্তু লাস্ট মুহূর্তে যদি ফিন আলান টিকে যায়, যদি সুইংটাকে কাটিয়ে দেয় এবং 15-20টা বল খেলে নেয়, সেট হয়ে যায়, তাহলে কিন্তু ফিন আলানের ব্যাটকে থামা খুবই কঠিন বন্ধুরা। ফিন আলান বড় ইনিংস খেলতে পারে এবং আরসিবির বোলারদের অনেক মার মারতে পারে। আমরা যেভাবে দিল্লির বিরুদ্ধে দেখলাম সেভাবে কিন্তু আরসিবির বিরুদ্ধেও দেখতে পারি যদি ফিন আলান এই কাজটা করে বন্ধুরা। নতুন বলে যদি বল সুইং হয় তাহলে যদি 2-3 ওভার যদি দেখে খেলে তাহলে কিন্তু ফিন আলান ভালো একটা ইনিংস আরসিবির বিপক্ষেও খেলতে পারে বন্ধুরা। তো ফিন আলানকে এই জিনিসটাই ভাবতে হবে আমার মনে হয়। তো কেকেআর দলের জন্য প্রথম 6 ওভার খুবই ইম্পর্টেন্ট, যে সময় কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করবে। বল সুইং হবে, তো বল সুইংয়ের সময় যদি কলকাতা নাইট রাইডার্স 2-3টা উইকেট হারিয়ে দেয় তাহলে কিন্তু কলকাতা সমস্যায় পড়তে পারে বন্ধুরা। তো কলকাতাকে এই জিনিসটাই ভাবতে হবে যে কালকে ম্যাচটা হলো মুম্বাই আর আরসিবির মধ্যে, সেই ম্যাচটা দেখে কিছু শেখা উচিত এবং ভাবা উচিত কি আমাদেরকে এখানে সতর্ক হয়ে ক্রিকেট খেলতে হবে। এই মাঠটা অন্য মাঠের মতো একদম ফ্ল্যাট পিচ না, এই মাঠে ব্যাটিং করা অতটাও সহজ না কালকে আমরা যেভাবে দেখলাম। তো এই পিচটাতে ভাবনা চিন্তা করে খেলতে হবে, প্রথমে যে নতুন বলটা আসবে সেটাকে ভালোভাবে কাটাতে হবে এবং স্পিন বলাররাও কিন্তু অনেকটা হেল্প পাচ্ছে এই পিচটাতে বন্ধুরা। তো স্পিন বলারদের বিরুদ্ধে যদি ধরো ফিন আলান টিকে যায় তাহলে কিন্তু কেকেআরের জন্য লাভদায়ক হবে, স্পিন বলারদের অনেক মার মারতে পারবে কিন্তু ফিন আলান বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্স দল আশা করছি কালকের ম্যাচটা দেখে অনেক কিছুই শিখেছে এবং তারা বুঝে নিয়েছে কি এই পিচটাতে কিভাবে ব্যাটিং করতে হবে, কিভাবে বোলিং করতে হবে আরসিবিকে হারানোর জন্য বন্ধুরা। তো দেখা যাক কি হয়, আরসিবিকে হারাতে পারে কি পারে না 13 তারিখে, সেটাই হবে দেখার বিষয়। কলকাতাকে কিন্তু কোয়ালিফাই করতে গেলে সবগুলো ম্যাচই জিততে হবে বন্ধুরা।